মাউত আজরাইল এমন একজন ফেরেশতা কারো কাছে অনুমতি চায় না। এবার নবী মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল রে, আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার উম্মতের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত আজরাইল আমার রূহ নিতে পারে। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো, সিনা মোবারকের উপর, আল্লাহর নবী বলেন, আরে মালাকুল মউত আজরাইল কি রাখলে আমার বুকের উপরে? নবী গো, আমার হাতটা রাখছি। আল্লাহর নবী বলেন, না, আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছিস। যুবক ভাই, বালিশের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবীকুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের রাসূল, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশকারী হবেন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত পাওয়ারফুল একজন নবী, দুনু জাহানের বাদশাহ জিনাকে বানায়া দিলেন। সেই নবী মালাকুল মউত আজরাইলকে বলেন, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে